রাওয়ালপিন্ডিতে ফিরে এলো ম্যাথিউসের টাইমড আউটের স্মৃতি। গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের অন্যতম আলোচিত ঘটনা ছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট হওয়া। ক্রিজে এসে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে তার দেরি করার সুযোগ কাজে লাগিয়ে আম্পায়ারের কাছে আউটের আবেদন জানিয়েছিলেন টাইগারদের তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান, যা জন্ম দিয়েছিল বড়সড় বিতর্কের। বাংলাদেশ শ্রীলঙ্কার দ্বৈরথের আলাদা মাত্রা দিয়েছে এই টাইমড আউটের ঘটনা। আজ রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্টে ক্ষণিকের জন্য ফিরে এসেছিল ম্যাথিউসের সেই আউটের স্মৃতি। সোমবার 2 সেপ্টেম্বর রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের লাঞ্চের পরের ঘটনা। পরপর 2 বলে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আলী আউট হয়ে সাজঘরে ফিরে যান। আকস্মিক এই ধাক্কার পর ক্রিজে আসার জন্য তখনও পুরোপুরি তৈরি হতে পারেননি পরবর্তী ব্যাটার আবরার আহমেদ, তাই ক্রিজে আসতে তার একটু দেরি হয়ে যাচ্ছিল। আবরার টাইম আউট এড়াতে কিনা পরিমরি করে দৌড়ে মাঠে আসছিলেন। সে সময় তার গ্লাভসও হাত থেকে বাউন্ডারি লাইনের কাছে পড়ে যায়। সাকিব বিষয়টা দেখে মজা পেয়ে আঙ্গুল তুলে হাসছিলেন। মাঠ, ড্রেসিং রুম, ডাগা আউট এবং কমেন্ট্রি বক্সে এই বিষয়টি নিয়ে সবাই মজা করছিলেন। এই ভিডিও বারবার দেখানো হচ্ছিল টিভিতে। ম্যাথিউসের সেই টাইমড আউটের বিতর্কে জড়িয়ে আছে সাকিবের নাম। বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা ব্যাটিংয়ের সময় ক্রিজে এসে নির্ধারিত সময়ের মধ্যে প্রথম বল খেলতে না পারায় ম্যাথিউস টাইম আউট হয়েছিল। এই অলরাউন্ডার ক্রিজে এসে দেখেন তার হেলমেটের ফিতা ছেঁড়া, তাই তিনি নতুন হেলমেট চেয়ে পাঠান। ড্রেসিং রুম থেকে হেলমেট নিয়ে এসে যখন তৈরি হচ্ছিলেন ততক্ষণে প্রথম বল মোকাবেলার নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে। বাংলাদেশের অধিনায়ক সাকিব তৎক্ষণাৎ আম্পায়ারের কাছে আউটের আবেদন জানান। মাঠের 2 আম্পায়ার আলোচনা করে ম্যাথিউসকে আউট ঘোষণা করে। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম টাইম আউট খেলোয়াড় হিসেবে নাম লেখান ম্যাথিউস। ম্যাচ শেষে পর্যন্ত জয় পায় বাংলাদেশ, যে জয়ে টাইগারের জায়গা পাকা হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর বিভিন্ন ফরম্যাট বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা। সেই ঘটনা রেশ পড়েছে সেই সব লড়াইয়ে, ছড়িয়েছে উত্তেজনা।